তুহিনা, 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 তুমি কথা বলছো না কেন? তুহিনা, তুমি কথা বলো। তুমি কথা বলছো না কেন? তুহিনা, তুমি কথা বলো। তুহিনা, ওর হার্টের সমস্যা আছে বলছিল, তাহলে কি আমার জিজ্ঞাসা করলে ওর হার্টের কোনো ক্ষতি হলো? আমি কি করলাম? না না, আমি তুহিনার কিছু হতে দেবো না। আমি এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যাবো। তুমি ভয় পেয়ে গেছো? তুমি কতটা বোকা। তুমি বেহায়ার মতো হাসছো। তুমি জানো আমার কি হচ্ছিল? তোমার সবকিছু দেয় আর কি। সরি। তুমি আমার সাথে এই সব নিয়ে আর কি করবে না। সরি বললাম তো, এই ভুল আর কখনো হবে না। তুমি আমাকে এতটা ভালোবাসো? কতটা ভালোবাসি জানি না, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি নিজেই শেষ হয়ে যাব। তুমি আমাকে সারা জীবন এইভাবেই ভালোবেসে যেও। আর যদি কোনো ভুল করি, তাহলে তুমি তোমার ভালোবাসার আদর দিয়ে এইভাবেই শাসন করো। আর সত্যি কথা বলতে, আমিও তোমাকে অনেক ভালোবাসি গো। এবার একটু হাসো। আগুন না? হ্যাঁ। অন্য মেয়ের সাথে কি করছে? এই তো আমার প্রাণের বন্ধু। আয় ভাই, বুকে আয়। রাস্তায় আসতে তোদের কোনো সমস্যা হয়নি তো? কি রে, কিছু বলছিস না যে? শালা, তুই আমার সাথে বেইমানি করেছিস। বেইমানি? আবার তোর সাথে? তুই হচ্ছিস আমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড, আর আমি তোর সাথে বেইমানি করতে পারি? বেইমানি করিসনি। তুই ছোটবেলায় কথা দিয়েছিলি তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিবি। তুই এখন আর কোনো কথাতে আমরা খেলি না। আরে তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো তোর মেয়েকেই আমার বাড়ির বৌমা করে আনবো, আর তোকে বন্ধু থেকে বিহাই বানাবো। আর তুই শুধু খালি খালি উলট পালট বকে যাচ্ছিস। ভাবি, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে একটু বোঝান। ও ঠিক বলছে ভাই। যাকে নিয়ে আমার মেয়ে সারা জীবন স্বপ্ন দেখছে, সেই আগুন। আগুন কি করেছে? তোর ছেলে অন্য মেয়েকে নিয়ে রাস্তায় হাসাহাসি করছে, প্রেম করছে। কি? হ্যাঁ আঙ্কেল। তুই আমার সব স্বপ্ন ভেঙে দিলি। এই ব্যাপার? তুই কোনো চিন্তা করিস না, আগুন আসুক, আমি ব্যাপারটা দেখছি। দাঁড়া, আমি এসব কি শুনছি? তুই নাকি রাস্তায় দাঁড়িয়ে অন্য মেয়েদের সঙ্গে হাসাহাসি করছিস, প্রেম করছিস? এইসব কথা তোমাকে কে বললো? তুই কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? দেখো আব্বা, আমি তুহিনাকে ভালোবাসি, তাই অন্য মেয়ের সঙ্গে না। আমি তুহিনার সাথেই কথা বলছিলাম। কি? তুই জানিস না যে তোর ছোটবেলা থেকে পল্লবীর সাথে বিয়ে ঠিক হয়ে আছে? আব্বা, তোমাকে আমি আর কতবার বলবো, আমি পল্লবীকে ভালোবাসি না। আমি তুহিনাকে ভালোবাসি, আর তুহিনাকে বিয়ে করবো। চুপ! একটা কথা বলবি না। তুই ভালো করেই জানিস আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আর আমি কোনো কথা নড়চড় করি না। তাই একটা কথা কান খুলে শুনে রাখ, যত তাড়াতাড়ি পারিস ওই মেয়েটাকে ভুলে যা। তাহলে তোরও মঙ্গল, ওরও মঙ্গল। নইলে আমি কেমন তুই ভালো করেই জানিস। এই না হলে আমার বন্ধু। আমি জানতাম আমার বন্ধু তার ছেলেকে ঠিক শাসন করবে। হ্যাঁ ভাই, আমি আপনার শাসন দেখে একটু টেনশন মুক্ত হলাম, কারণ আমি জামা হিসাবে আগুনকেই চাই। এসো বোন, ঘরে এসো। চল ঘরে চল। কি ব্যাপার, আমার হিরোর মন খারাপ কেন? দেখো, আমার মনটা ভালো নেই, তুমি এখান থেকে যাও। কেন? তোমার সামনে পরীর মতো দেখতে তোমার মনের মানুষ দাঁড়িয়ে আছে, তবুও তোমার মন ভালো নেই? তোমাকে আমি আর কতবার বলবো বলো তো, যে আমি তুহিনাকে ভালোবাসি আর তুহিনাকে বিয়ে করবো। তুহিনা, 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 তুহিনার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? আর একটা ভিখিরির মেয়েকে তোমার এত পছন্দ? দেখো, তোমাকে নিয়ে আমার বাবা অনেক স্বপ্ন দেখছে, আর আমিও তোমাকে আমার মনের মানুষ হিসেবে মেনে নিয়েছি।
তাই তোমাকে আমি কারোর হতে দেব না। আমি কাকে নিয়ে থাকবো না থাকবো সেটা তুমি ঠিক করবে। দেখো, তোমাকে আবারও বলছি, আমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি এখান থেকে যাও। ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা শুনে রাখো, তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে কারোর হতে দেব না। আরে গনা ভাই যে, আসুন ভাই আসুন, বসুন। দাঁড়াও, আমি তোমার দোকানে বসতে আসিনি, যেটা বলতে এসেছি সেটা শোনো। কখনো দেখেছো রাজার গলায় জুতোর মালা মানায়? তাই তোমার জুতোর মতো মেয়েকে আমার ছেলের গলায় ঝুলানোর চেষ্টা করো না। রাজার গলায় পরানোর জন্য আমার হীরের মতো মেয়ে আছে। আর হ্যাঁ, তোমার মেয়েকে আমার ছেলের জীবন থেকে সরে যেতে বলো, নইলে তোমাদের বাপ মেয়ে দুজনের ভাগ্যে কষ্ট আছে। ছি, তোর জন্য আমাকে এত অপমান হতে হবে তা আমি জীবনেও ভাবিনি। তুহিনা, তুহিনা, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? দেখো, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে যাও। এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি যেটা বলছি ঠিকই বলছি। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কেন, তুমি জানো না? না জেনেও না জানার ভান করছো? প্লিজ তুহিনা, তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তোমার আব্বার বন্ধু এসে আমার আব্বাকে জানা তাই বলে অপমান করেছে। আচ্ছা তুমি একটা কথা বলো তো আগুন, গরিব হওয়া কি পাপ? গরিবের ছেলে মেয়ে নাকি কাউকে ভালোবাসতে পারে না? এসব তুমি কি বলছো? হ্যাঁ, তাই আজকের পর থেকে তুমি আর আমার সঙ্গে কথা বলার চেষ্টা করো না। দেখো তুহিনা, আমি কোনো কথা শুনতে চাই না, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই পেতে চাই। দেখো আগুন, তুমি পাগলামি করো না, আমাকে যেতে দাও, আমি ভীষণ টেনশনে আছি। কি হয়েছে তোমার, আমাকে বলো। দেখো, আমার আবার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলেছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। অপারেশন করতে 3 লক্ষ টাকা লাগবে। আমি এখন 3 লক্ষ টাকা কোথায় পাবো? তুমি কোনো চিন্তা করো না, টাকা আমি দেব। কি পাগলের মতো কথা বলছো? তুমি এতগুলো টাকা কোথায় পাবে? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার আব্বু কলেজের ফিস দেওয়ার জন্য আমাকে 3 লক্ষ টাকা দিয়েছে, ওই টাকাটাই আমি তোমাকে দিয়ে দেব। কি? হ্যাঁ, আমি বিকেলেই তোমার কাছে টাকা পৌঁছে দিচ্ছি। আগুন, তোর জন্য দুটো নিউজ আছে, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ। কোনটা আগে শুনবি বল? সকাল সকাল আর ব্যাড নিউজ শোনাতে হবে না, আগে গুড নিউজটাই বল। গুড নিউজ এই, তুই না পুলিশের চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, এ তুই কি বলছিস? আমি জানতাম ও চাকরি পাবেই। তুই জানিস ওর জন্য আমি অনেক দোয়া করেছি, উপরওয়ালা আমার দোয়া কবুল করেছে। এইবার বল, ব্যাড নিউজটা কি? এটা তো না শোনাটাই ভালো। আরে বল না। ব্যাড নিউজটা হলো কি? তুই না কাল বিয়ে। মানে? হ্যাঁ। না না, এটা কোনোভাবে সম্ভব না। তুই নাকি আমি ভালোবাসি, তুই না আমাকে বিয়ে করবে? আমার কথা বিশ্বাস হচ্ছে না? যা গিয়ে তোর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস কর। তুই না, এসব আমি কি শুনছি? কালকে নাকি তোমার বিয়ে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। এসব তুমি কি বলছো? তাহলে আমাদের এতদিনের ভালোবাসার কি হবে? কিসের ভালোবাসা? আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। মানে? হ্যাঁ, আমি শুধু প্রতিশোধ নিয়েছি।
তোমার আব্বা আমার আব্বাকে অপমান করার প্রতিশোধ নিয়েছি, তাই আমি তোমার সঙ্গে ভালোবাসার নাটক করেছি। আর আমার কার সঙ্গে বিয়ে হচ্ছে জানো? একজন বড় পুলিশ অফিসারের সঙ্গে। এটা তুমি করতে পারো না, তুই না। তুমি আমার আব্বার ভুলের শাস্তি তুমি আমাকে দিতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি মরে যাবো, তুই না। তোমাকে না পেলে আমি মরে যাবো। তুমি মরলে কি বাঁচলে তা দেখে আমার লাভ নেই। তুমি এখন এখান থেকে যাও। কি হলো, এখনো দাঁড়িয়ে থাকলে যে? যাও। দাঁড়া, আমি তোকে কলেজে ফিস দেওয়ার জন্য টাকা দিয়েছিলাম, সেই টাকা তুই কি করেছিস? আব্বা, আমি কলেজের ফিস দিয়েছি। মিথ্যে কথা। কলেজ থেকে আমাকে ফোন করেছিল, তুই ওখানে একটা টাকাও জমা করিসনি। তুই এতগুলো টাকা কি করেছিস বল? আব্বা, আমার টাকাটা খরচ হয়ে গেছে। এতগুলো টাকা তুই কিসে খরচ করেছিস? আমি বলতে পারবো না। তুই যখন বলতেই পারবি নি, তাহলে তোর মতন ছেলেরা এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বা, তুমি আমার একটা কথা শোনো। আমার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এখন এখান থেকে বেরিয়ে যা। আঙ্কেল, আপনি কাকে কি বলছেন? ওকে আপনি জানেন? ও কে আমি তোমার কাছে জানতে চাই না। ও আমার ছেলে, ওকে আমি খুব ভালো করে চিনি। আঙ্কেল, ঠিক আছে, আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোনোদিন ফিরবো না এই বাড়িতে, কোনোদিন না। তুমি কি করলে? তুমি ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলে? হ্যাঁ দিলাম। ওর জন্য আমি আর অপমান সহ্য করতে পারছি না। ও আমার বন্ধুকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিয়েছে। ও আমার কোনো কথা শুনে না। তাই ওর মতো ছেলে এই বাড়িতে থাকার থেকে না থাকা অনেক ভালো। কি ব্যাপার, তুমি এখানে? কি ব্যাপার, তুমি এখানে? কি হলো, কিছু বলছো না যে? মানুষ যে কতটা নির্লজ্জ বেহায়া হতে পারে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। এতটা অপমান করা সত্ত্বেও তুমি চলে এসেছো। আমি এই শুভ দিনে তোমার ওই অপয়া মুখটা দেখতে চাই না। বেরিয়ে যাও এখান থেকে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট মানে? কে তোমরা? এখানে আর কি হচ্ছে নাকি? সিবিআই অফিসার আগুনকে। ঘুষ দিয়ে চাকরি নেওয়ার অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করলাম।